নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সোমবারে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ভোরবেলা উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করবো, যা সব রেডি করছি। আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়েছি, গরম জল। এগুলো তো সকালবেলা উঠেই আগে আমি বসিয়ে নিই আর কি, কারণ এরপরে আর সময় থাকে না। তরকারি হবে, রুটি হবে, হ্যাঁ, তো কত কিছু এত এইটুকু সময়ের মধ্যে এত কিছু করা না, খুব প্ল্যান মাফিক চললে উঠে এতটুকু সময় নষ্ট না করলে তাহলেই সম্ভব। তারপরে 5:30টার মধ্যে সোনাইকে খেতে দেওয়া, এটা তো আমাকে করতেই হয়। এর বেশি দেরি হলে 5:30 থেকে 5:40, এর বেশি দেরি হলে সোনাইয়ের আর খাওয়া দাওয়া সব কিছু করানো আমার লেট হয়ে যাবে। তো দেখো এই যে আমি নিজে ব্রাশ করে নিচ্ছি, উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, ঠিক আছে। এরকম করে সকালটা আমার শুরু হয় প্রত্যেক দিন, এই নিয়মেই চলতে থাকে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে, আর আজকে আমি অনেকটা টেনশন ফ্রি আছি, কারণ সোনাইয়ের তো গানের এক্সামটা হয়ে গেছে। কিন্তু স্কুলের ওই ক্লাস টেস্ট ওগুলো তো সারা বছরই চলতে থাকে, ওগুলো কন্টিনিউ চলবে এখন কিছুদিন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন থেকে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। চলো দেখো, এই যে ব্রাশ করা হয়ে গেল, জম্পেস একটা মোটা সোয়েটার পরে নিয়েছি, জানো তো এত ঠান্ডা লাগছে। আর শরীরটা আমার অনেকটা ভালোও আছে, আর একটু ক্রিম মেখে নিচ্ছি। আর এখন যদি ক্রিম না মেখে নিই আর ব্রাশ করার পর না মুখটা কিরকম, মানে মুখ টুক ধুই তো তারপরে কেন ড্রাই লাগে। ক্রিমটা মাখার পরই আর এদিকে তরকারিও বসে দিয়েছিলাম, মানে একদম সরু সরু করে আলু আর শিম দিয়ে, আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করবো। এদিকে ভাতও প্রায় হয়ে এসছে, চাও হয়ে গেছে, আর আমি চা ঢেলে নিয়েছি। চা বিস্কিট আমি খেয়ে নেবো। তো তারপরে সোনাইকে খাইয়ে দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম। এটা কিন্তু ফিরে আসার পরও আমি একটুও সময় নষ্ট করিনি। দেখো এই যে সোনাই আগের দিন এক পিস সেই কেক খায়নি, ওটা আমি খেয়ে নিলাম, এত খিদে লেগেছে কি বলবো। তো হাজব্যান্ডেরও অফিসের তাড়া আছে আর কি, আমি একটু লেট করেছি আজকে, 5-7 মিনিট লেট হয়ে গেছে। ট্রেন লেট থাকলে আর কি যা হয়। তো রুটিটা করে নিচ্ছি। আর এখানে দেখো আটা তো মাখাই ছিল আমার, তো সকালে আটা মেখে নিয়েছিলাম। তো এই যে রুটিটা করে নিচ্ছে, হাজব্যান্ডের 3টে কি 4টে এরকম যেদিন যেরকম দিই, হাজব্যান্ডের রুটিটা দিয়ে দিচ্ছি। চলো ছাদে যাই, গিয়ে আর রুটি করলাম, রুটি একটা দিয়ে আসি পাখিদের। ওরা না সব ছাদে এসে আর বসে থাকে, জানো তো, খাবার দেওয়া হয় তো, মানে এসে আর কোনো বসে থাকে, জানে খাবার দেবে। ওই দেখো কাক বসে রয়েছে, তখন তোমাদের দেখাচ্ছে। আহ 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 চলে গেল, জানো, দেখে আবার দেখো এই যে এখানে দিয়ে দিচ্ছে, এই যে ছাদের যে বাউন্ডারিগুলো আছে ওর উপরে দিয়ে দিই, 3-4 দিকে একটু একটু করে দিই, কারণ কাক তো খেয়ে নেয়, কাঠবিড়ালিগুলো খেতে পায় না, ওই জন্য আলাদা আলাদা জায়গায় কাঠবিড়ালিকে দিই। 3-4 জায়গায় ওখানে দিলাম। আবার দেখো এই পাশটা কিছুটা দিচ্ছে, এই পাশটা কাঠবিড়ালিগুলো এসে খায়। আবার শালিকগুলো আবার ওই চিলেকোঠার ওইখানটায় শালিক, ছাতারে পাখি, ওরাও আবার ওই পাশটা খায়। এরকম করে করে সব 3টে জায়গায় মিলে দিয়ে দিলাম। আর দেখো এই যে ছাদ বাগানটাও একটু দেখিয়ে নিলাম আর কি। আর চারিপাশে তো রোদ ঝলমল করছে, এখন কিন্তু অনেকটা বেলা, এখন প্রায় মানে 9-10 হয়ে গেছে। ছাদে আসলে না, মানে সত্যি কথা মনটা আমার অটোমেটিক ভালো হয়ে যায়। দেখো চারিদিকে সবুজ সবুজ, আর ছাদে আমার এই গাছপালাগুলো তো আজ তো সিঁড়ি ঘরে যেগুলো ছিল আর কি হালকা ভিজে জামা কাপড়, সেগুলো দেখো আমি এখন এখানে মেলে দিচ্ছি। তারপরে আমি কেচে কুচে আবার নিয়ে এসে মিলবো। আর এসে থেকে আমি না বসি না, বসে থাকলেই সময় হু করে চলে যাবে। আর শীতের বেলা তো একটু বসলে কখন যে চলে যায়, ভিডিও এডিট থাকে, পোস্ট করা থাকে, এখানে আমার প্রায় 1.5 ঘন্টা চলে যায় আর কি। আর দেখো প্রত্যেকটা মুহূর্তকে আমি উপভোগ করি বন্ধুরা। আর এখন তো আমার সকালের দিকে টিউশনটা নেই, তো সেই জন্য না আমার মানে সেই টাইমটা আমি ভালো করে ভিডিওটা এডিট করে পোস্ট করি। সংসারের অনেক কাজকর্ম আমি সেরে নিয়ে এসে এতটুকু কাজ আমি ফেলে রাখি না, শুধু সোনায় জামা কাপড় কাচাকুচি বাদে প্রত্যেকটা জিনিস আমি কাজবাজ করে গুছিয়ে নিয়ে যাই। যখন যে সময় থাকে সেই সময়টাকে সত্যি কথা ভালোভাবে ব্যবহার করতে পারা, এটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। কোনো কিছুর জন্য আফসোস হাহুতাশ করে পরে কী হবে সেই ভেবে লাভ নেই। যখন যে পরিস্থিতিতে থাকি সেই পরিস্থিতিটাকে যদি আমি সুন্দর করে কাটিয়ে উঠতে পারি, সেটাই হলো চ্যালেঞ্জ, ঠিক আছে। তোমাদের সাথে গল্প করতে করতে সোনাইয়ের এই যে দেখো আগের দিন সানডেতে যে স্কুল ড্রেসটা আর কি, গানের স্কুলের ড্রেসটা পরে গিয়েছিল ওগুলো, তারপরে যেগুলো মানে কাচাকুচি ছিল সবগুলো কেচে কুচে নিয়ে তো চলে এসেছি। এগুলো মিলে দিলাম, আমি যেগুলো পরে গিয়েছিলাম সেগুলো সব কিছু কেচে কুচে নিয়ে চলে এসেছি। আর এদিকে হাজব্যান্ডের স্নানও হয়ে গেছে, পূজাটাও করে নিচ্ছে হাজব্যান্ড। আজকে কিন্তু হাজব্যান্ড অফিসে যাবে না, জানো তো। তারপরে পরে ফোন করে জানলো যে আজকে অফিস যেতে হবে না। তো আজকে হাজব্যান্ড বললো তাহলে কল স্ট্রিট
ইউনিভার্সিটি হাজব্যান্ডের ওই ক্লাস করে, তো যে ফিজিওথেরাপির ক্লাস করে, ওখানের বই লাগবে, তাই হাজব্যান্ড চা রুটি খেয়ে একেবারে চলে যাবে ওই কলেজ স্ট্রিট, আর আমি সোনাইকে আনতে যাব। দুজনে একসাথে বসে একটু চা খেলাম, গল্প গুজব করলাম। তো এদিকে দেখো পালং শাকের একটু তরকারি করবো আর কি, আর মাছের ঝাল, এইগুলো সব কিছু আমি কিন্তু আস্তে আস্তে করে করেও নিলাম। তো হাজব্যান্ড ওদিকে তো চলে গেছে, বললো যে তুমি মেয়েকে এনো, আর আমি আসার পর হয়তো হাজব্যান্ড আসবে। তো সে যাই হোক, হাজব্যান্ডের কাজ হয়ে গেলে চলে আসবে। আর আমি এদিকে রান্না করতে করতে, এদিকে দেখো পালং শাকটা হচ্ছে, করতে করতে রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছে। সময়ের অপচয় করি না গো বন্ধু, সময় অপচয় করলে না পরে সেই কাজগুলো পড়ে থাকে, আর তখন আমি নিজে কুল কিনারা খুঁজে পাই না। গ্যাস ট্যাসগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে স্নান টান করে পূজা করে আমি বেরোবো। আর এই যে গ্যাসের ওভেনের নিচটাও এখানটা না, এই তাকটাকে সেলফ মতো করা আছে, তো ওখানটাও বাসনপত্র রাখি, আর রান্না করতে করতে টুকটাক এটা ওটাও অনেক সময় পড়তেই থাকে আর কি। পরে যেটা সত্যি কথা বলতে এটা ওটা পড়ে যায় আর কি, তখন সেগুলো না নোংরা হয়। আর ওগুলো সবসময় হাতের কাছে না করে নিলে, মানে ডেলির কাজ ডেলি না করে নিলে ওই জায়গাগুলো ভীষণ মানে অপরিষ্কার দেখায়। যেহেতু আমি রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করেছি, সেই জন্য আমি না রান্নাঘরটা সবসময় কাজ হয়ে গেলেই পরিষ্কার করে রাখি, তাতে কম কম করে জমতে থাকলে আর হচ্ছে মানে খুব খারাপও দেখায় না, একটা ভদ্রস্থ দেখতেও লাগে। তো দেখো এখানে করতে করতে এখানে হাজব্যান্ড আর আমি বসে রুটি খেয়েছি, টেবিলটাও মুছে নিলাম। তো বাইরের যে বেসিনটা আছে, এখানে সিঙ্কটা একটু পরে পরিষ্কার করব, আগে ওই পাশে যে বেসিনটা আছে, আমার এই দেয়ালের দুপাশে, এই পাশে সিঙ্ক আর ওই পাশে বেসিন, জানো তো। তো এগুলো আমরা ওপরটা না সত্যি কথা বলতে অনেক শখ করে, অনেক প্ল্যান করে আমরা ওপরটা করেছি, ছোটোখাটোর ওপরে সব কিছু ম্যানেজ করে সুন্দর করে করেছি। এদিকে আমার পূজা হয়েও গেল, এই যে গোপাল সোনাদের দর্শন করে দিলাম, স্নানও কিন্তু হয়ে গেছে, তারপরে পূজা করলাম। আর এদিকে ঘর দোর সব ক্লিন করে নিয়েছি, চলো এবার বেরিয়ে যাই। তো বলি না, চারিদিকে দেখো এখনো ইটের দেয়াল প্লাস্টার করে উঠতে পারিনি, ধীরে 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 একটু একটু করে এই সংসারটা গড়ে তুলেছি, এবং এই বাড়ি ঘর সব ধীরে ধীরে সবার আশীর্বাদে, সবার ভালোবাসায় একটু একটু করে সেই বাড়িঘর তৈরি হয়েছে। আর জানি না এখানে কত কী প্রাচুর্য আছে, তবে কিন্তু ভালোবাসার এখানে কোনো অভাব নেই, ভালোবাসা অফুরন্ত, আর ভালোবাসার জন্যই কিন্তু সব কিছু সম্ভব হয়েছে। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসাতেই একটা সম্পর্ক যেমন গড়ে ওঠে, তেমনি একটি সুন্দর সংসারও গড়ে ওঠে। হাজব্যান্ডও চলে এসছে, আর আমিও বাড়িতে চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে সোনাইকে নিয়ে তো চলে এলাম। সোনাই স্কুল ড্রেসগুলো কেচে আগে মিলতে যাচ্ছি রোদে, কারণ হচ্ছে এখন তো মানে শীতের বেলা, তাড়াতাড়ি রোদটা চলে যায়, আর এই জন্য। আর দেখো সোনাই গানের স্কুলের ড্রেসটা না যাওয়ার আগে তুলে ভেতরে রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ হালকা কালার তো ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। আর তো দেখো এসে অনেক কিছু করেছিলাম বন্ধুরা, তো যাওয়ার আগে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওই যে সামনের ঘরটায়, ওই ঘরটায় যত পর্দা ছিল সব খুলেছি, খুলে কেচে কুচে টেবিলের কভারগুলো, টিভির কভার, কম্পিউটারের কভার সব কিছু আজকে ধুয়ে ভালো করে কেচে তারপরে গিয়েছিলাম। এক ছাদ ভর্তির নাইটি, পুরাতন নাইটি, এটা ওটা সব ছিল, কারণ ওইখানে টেবিলের কভারগুলো আমি পুরাতন নাইটি দিয়ে ঢেকে তার উপরে কিছু মানে কভার চাপা দিয়ে রাখতাম, তো সেগুলো সব প্রায় 8-10টা সব কিছু কেচে তারপরে এখানে মানে তারপরে গিয়েছিলাম। সকালে অনেক কাজ হয়ে গেছিলো আমার, আর তো সেইগুলো এখন তুলে নেবো, সেগুলো রোদটা আছে তো ভালো, শুকিয়েও গেছিলো, সেগুলো তুলে নেবো। আর এখন এই যে সোনাইয়ের জামা, আমার জামা, এগুলো সব কেচে কুচে নিচ্ছে, যেগুলো পরে গিয়েছিলাম আর কি। তারপরে সোনাইকে স্নান করিয়ে খাওয়াবো। হাজব্যান্ডও যখন এসে গেছে আর অত তাড়াহুড়ো করার কিছু নেই, হাজব্যান্ড সোনাইকে ওদিকে দেখছে আর আমি এদিকে কাজবাজগুলো সারছি। আর এদিকে সব কিছু তুলে তুলে নিলাম, যেগুলো হচ্ছে শুকনো জিনিস সেগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এখন নিচে চলে যাই। চলো চলো, এই যে সব তুলে নিয়েছে, দেখো সকালে সব কিছু কিছু গেছিলাম দুপুরে। চলো ও বাবা, শোনান কই? তো দেখো এই যে সোনাইকে এখানে খাওয়াতে বসে গেছি, মাছের ঝাল আর হচ্ছে ওই পালং শাকের তরকারিটা দিয়ে সোনাইকে খাওয়াচ্ছে, আর ওই ভাজা ওই মানে ওই সবজিটা দিইনি, ওটা হাজব্যান্ড আর আমি খেয়ে নেবো। সোনাই সকালে খেয়ে গিয়েছিলো, টিফিনে নিয়ে গিয়েছিলো, তো তারপরে বললো যে মা আমাকে একটু দাও, দেবো না ভেবেছিলাম, তারপরে চাইলো বলে আবার একটু দিলাম। তো এখানে দেখো সোনাইকে পেয়ারা দিয়েছি, পেয়ারা কিনে এনেছিলাম, আর হাজব্যান্ড কয়েকটা পূজা পদ্ধতির আর কি বই এনেছে, আর হচ্ছে ফিজিওথেরাপির বইটা এনেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এই যে সন্ধ্যা নিবেদন করে নিলাম। ভাবি যে ঘুমাবো না, কিন্তু ওই সোনাইকে ঘুম পাড়াতে গেলে একটু চোখটা লেগে যায়। তো হাজব্যান্ড মুড়ি খাবে না বলছিল, আমি একটু মেখে বললাম দুগাল অন্তত খাও, একসাথে বসে খেলে না ভালো লাগে, রোজ দিন একা একা খাই তো ভালো লাগে না গো।
চা বলো মুড়ি বলো কেউ বেশ থাকলে একসাথে খেতে ভালো লাগে। হাজব্যান্ডের সাথেই যে গল্প করতে করতে দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর একটু ভালো করে গাঢ় করে চাও করে নিয়েছি। আর আমার বেসিক্যালি খিদে পেয়ে গিয়েছিলো একটু, তাই একটু মুড়ি খাচ্ছি। হাজব্যান্ড একদম অল্প করে এক গাল নিয়েছে। ওদিকে সোনাই উঠে পড়েছে, এই যে সোনাই এখন হাজব্যান্ডের কাছে পড়ছে। সোনাইকে দুধ বিস্কিট দিয়েছিলাম, তো সোনাই পড়ছে ওদিকে। আমি আবার এদিকে রান্না বসিয়ে দিলাম, একটু মুসুরির ডাল করলাম আর হচ্ছে আলুর দম করছি আর একটু ডিম সেদ্ধ। এই দিয়ে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।